لا إله حسبي ربي جل الله قرن ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قرن نور محمد لا إله إلا الله لا إله لا إله আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বাগজুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যাইতে চাই না। হাত তুলে আমার আল্লাহরে দেখাই আর জবানটা খুলে একটা পরে তাকবীর দেন না আর তাকবীর মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা আমার মাথার দিকে তাকাইলে বোঝেন আমার বাপ রাসূল যে নাই। বেশি দিন হয় না আমি মদিনা শরীফে নবীদের তোমরা আমার কথা না মনে হয়েছে তুমি আমার কথা বুঝোই নি। বাড়াই দিয়ে তুমি কথা ছাড়াও আমার কষ্ট হইতেছে লাগছে আমার সুতরাং করতেছে আমি নিজে বসতে আমি বুঝি না গিটার আমি এই লাইটের আমার নিজের খোলা ক্যামেরাটা কিনে দিয়ে আসছি। এটা হ্যালোজিনের থেকেও খারাপ। তো গন্ধ না চলে তাহলে তোমার আমি ইচ্ছা এই মদিনা শরীফে যাওয়ার পরে আমি আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের পাককে আমার লম্বা চুলগুলা দেখা দেখা ধইরা ধইরা বলছি ইয়া রাসূলুল্লাহ কত মানুষ আমার ভণ্ড। আমি আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ নবী এই লম্বা চুলগুলা রাখার কারণে আমারে মানুষ বন্ধ বলে আমার কাছে খারাপ লাগে কিন্তু ইয়া রাসূলুল্লাহ মন জানে আমি জানি নূর নবী বানাইছে আমায় দাসী। আমার বাগজুরের বাবা ওই মদিনা কত সুন্দর যেই ব্যক্তি গেছে সে জানে। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সওয়াব পাওয়া যায় কিন্তু মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফের কালো বিলাসটার দিকে তাকায়া তাকায়া এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্তের সওয়াব আমলনামায় দিয়া দেয়। চিন্তা করে দেখো বাগজুরের বাবা কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার যদি 2-3 লাখ টাকা একলগে হয় এতে দিয়া বন্ধে দিয়া তুমি জায়গা কিনা রাখো ব্যাংকে নিয়ে হবিগঞ্জে রাখো। আমি বলবো না 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 এই টাকা পয়সা ধন সম্পদ গুলা তুমি আপনারা কি করবা? তুমি আমার আল্লাহ নবীর মুহাব্বতে একবার মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। দেখবা মক্কা মদিনা গেলে তোমার মনে বড় শান্তি পাইবা আরাম পাইবা। হায়রে পর্দার অন্তরালের কত মা বোনেরা বয়ান শুনতেছে। আমি আমার মাদের কাছে বলবো গো মা আপনার কাছে আমি করজোরে আবদার জানাই গো মা আপনার 2-3 ভরি স্বর্ণ যদি থাকে 1 ভরি বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলে দিয়ে বলবেন এ স্বামী তোমার কাছে অন্য কোনো কিছু চাই না তুমি আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা লইয়া যাও। আমি মক্কা মদিনা যাইতে চাই দেখবা মনে বড় শান্তি পাইবা বড় আরাম পাইবা বড় মজা পাইবা। এই জন্য ও বাগজুরের বাবারা আপনারা বলেন যে মক্কা শরীফ নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায় যেই মদিনা শরীফ নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাগজুর এলাকার দাড়ি টাকা মুরব্বি বাবারা, কোনো গুনাহ নাই। আমরা সবার জীবনে গুনাহ আছে। দাড়ি পাকা মুরব্বি বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি কামাই করতে যাইয়া, সংসারে চালাইতে যাইয়া আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার ফুটে জানতো, আপনার পাপ পেয়ে পরিচয় দিত না। এই যুবক ভাই, একবার চিন্তা করে দেখো রে ভাইজান, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার ফুট পেয়ে পরিচয় দিত না। আল্লাহর কসম করে বলি, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা চোর করে ডাকবে, কথা কন্যা ঠিক কিনা? মানুষ আপনার মিথ্যাবাদী করে ডাকতো। আল্লাহ, আমরা তো নামাজ পড়ি না, তুমি যদি আমরা কপালে লিখা দিতা বেনামাজি, মানুষ আমরা বেনামাজি করে ডাকতো। ও আল্লাহ, তুমি কেন এত দয়া করলাম? আমরা তো গুনাহ করার পরে তুমি আর কোনো মানুষ কোনো কোম্পানিতে চাকরি করলে একদিন না গেলে তার স্যালারি কাটটা নিয়ে যায়। কই গো আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, তোমার ইবাদত করি না, তুমি তো আমরা মুখটা বোমা বানাও না, আমরা কান্দিরে আদান্দা বানাও না, আমরা চোখটিরে আন্দা বানাও না, আমরা পাউডিরে লুলা বানাও না। আল্লাহ কই বান্দা, লা তাকুনা তুমি রাহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলো ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ, যিনি ক্ষমা। আল্লাহ 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 আল্লাহর জাইলা আমার মোরা সর ভাইগা আল্লাহ সুজান আইলো আসে আমার কবর আইলো আইলা আমার আইলা আল্লাহ 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 আমি সেদিন যাব সাদা মারকে কামাই সাদা মারকে কামাই দিও দেব দইয়া আমার জায়গা হবো আল্লাহ 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 শহীদিয়া আমি যেদিন জানব মারা দুনিয়া সাদিয়া আল্লাহ তাই বন্ধ আইয়া সুজন যাব দেব দইয়া আল্লাহ কষ্ট হইলে সাদায় তিন হাত হাতে দিও হইয়া আমার জায়গা হবো এই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবো আমার মোরা সর ভাইগা আল্লাহ সুজান আইলো আসে আমার কবর দিও চইরা আমার জায়গা হবো আল্লাহ 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 আই বড় কাল আমি বল কাদার আল্লাহ আর শাইর বনে মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় কাল আমি বল কাদার আল্লাহ আর শাইর বনে মারহাবা আল্লাহ 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 রিয়া ইমামের বলে পৌঁছা রিয়া ইমামের বলে আগুন হইয়া যায় কানাই যায় আল্লাহ 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 কাদার আল্লাহ আর শাইর বনে মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসা আল্লাহ তাইয়া আসলাম আল্লাহ আল্লাহ ভগবান তুমি পরনাই বলে রোজা সহিদা বলে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই বাগপুরের জমিনে 16তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন হইতেছে। আপনারা সবাই খুশি না বেজার? একটু ডান হাত করে দেখান তো কারা কারা বেজার? আসলে খুশি ঠিক কিনা? পরীক্ষা করলাম বাবা, যে বেলাটাই নতুন একটু নতুন জিনিস দেখানোর দরকার। তবে বাবা আমার একটা মজার সাবজেক্ট দিছে আমার হুজুরে, আমার আগে পেয়ে দিছে হুজুর মা ফাতেমার ওয়াজ করবেন। আর ওয়াজ দামি মানুষ না তবু আমি আপনাদের কাছে মা ফাতেমার শানের ওয়াজ করাম। আমার ভাইয়ারা বাবারা ও বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আমার দয়াল নবী এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে উপাধি ঘোষণা করছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা বয়ান শুনতেছেন, আপনারা যদি স্বামীর লগে বেয়াদবি করেন, স্বামীর কথা না শুনেন, যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, পর্দা না করেন, দুনিয়ার জমিনের ভিতরে অবাধ ভাবে চলাফেরা করেন, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যদি আপনি জান্নাতে যাওয়ার কর্ম করেন, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবেন। ও বাবা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে কত ভালোবাসতেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাড়ি ছিল মদিনা শরীফে। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসছে, নবীজির রওজা মুবারক যে জায়গায়, আপনাদের দোয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি সেই জায়গায় যাই আসছি। আমার নবীজি যে জায়গার মধ্যে বৈশা বৈশা খাতুনে জান্নাত ফাতেমার সাথে কথা বলতেন, গল্প করতেন, ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে আহাদা, উস্তুনে হান্নান একটা গাছ আছে, যে গাছে আমার নবী দইরা খুতবা দিতেন। আর একটা গাছ আছে, যে গাছটার নাম হলো উস্তুনে আয়েশা। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া ওই উস্তুনে আয়েশার নিচে মাঝে মাঝে বৈশা বৈশা গল্প করতেন। তার মানে বোঝা যায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কলিজার টুকরা স্ত্রীদেরকে বড় মহব্বত করতেন, মাঝে মাঝে বৈশা বৈশা গল্প করতেন। আর আপনার বেটারা বউ লইয়া গল্প করতে ভালো লাগে না, বাইরের বেটিদের লগে মোবাইলে কথা কইতে ভালো লাগে। তার দোকানে বৈশা সিগারেট মুখে লইয়া চা লইয়া একজন আরেকজনের গীবত করতে ভালো লাগে। আপনারা জবান না কইয়া কোন কথাটা সত্য না মিথ্যা? জায়গা মতো বসছি আছে না নাই? ওইটা মারো আমার আমরা আসেন ইনশাল্লাহ। গরু একটা কত হইব, কয়জন 5 কেজি করে 10 জন এরকম গরু বসতো 50 কেজি হয়ে যাবে। কি কর রেডিও নাম্বার? আচ্ছা, আমার দয়াল নবীজি মদিনা শরীফের ওই 3টা গাছ থেকে মসজিদে নববী থেকে বাইর হয়ে ডান দিকে 310 নাম্বার গেট, 310 নাম্বার গেট থেকে ডান দিকে বরাবর হাঁটতে একটা মসজিদের রাস্তা, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি উনি বলেন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দয়াল নবী সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী কয়, উম্মতের দলেরা ওই বিছানাটা আমি তখন ছাড়তাম, মুসল্লাটা তখন ছাড়তাম। সূর্য ওঠার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। এশরাকের নামাজ, কিসের নামাজ? অনেকে চিন্তা করে হুজুর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত তৈরি করি না। এশরাক পাইলেন কো? আছে না নাই?
রাজন ভাই না চিনছি না রাজন ভাই না আচ্ছা আমরা আর ওই যে হবিগঞ্জ ছাত্র সেনাদের সভাপতি রাজনের মতো না এটা ঠিক আছে মোটামুটি রাজন আমার বাইক নো তো মাও বাইক না তেরো এক কথা নেব মারহাবা কোন জোরে আমার নবীজি ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না আর আমরা মুসল্লিরা মসজিদে যাই কোন রকম মূর্খা জন্য ঠুকুর দিয়া দিয়ে আদার খায় আমরা সেজদা দিয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে ভাগি কথা কোন ঠিক কিনা এ আমার ভাই বাবারা আমার দয়াল নবী কয় সূর্য যতক্ষণ না উঠতো আমি নবী বিছানা ছাড়তাম না মুসল্লা ছাড়তাম না 2 রাকাত এশাকের নামাজ পড়া আমি দয়াল নবী তারপর মুসল্লা ছাড়তাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় এখন কি কাল শীতকাল না গরমকাল শীতকাল শীতের সকাল বেলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববী থেকে বাইর হইয়া ওই কুবা মসজিদের দিকে রওনা করছে কুবা মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়া নবী আমার কয় কুবা মসজিদ থেকে ফিরতে একটা গর্ত আছে একটা কূপ আছে যে কূপটার নাম হলো বীরে গার্স এই বীরে গার্সের পানি দিয়া আমার নবীজি ইন্তেকালের পরে নবীরে গোসল দিছে আমার নবী কয় শুধু তাই না আমি নবী ইন্তেকালের আগে এই পানি দিয়া গোসল করছি আমি নবী মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ার জন্য এই বীরে গাছের পানি দিয়া ওযু বানাইছি ইন্তেকাল মানে মইরা গেছে এটা মনে করেন না ইন্তেকাল মানে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া জায়গা পাল্টানো কিন্তু আমার নবী জিন্দা নবী ধরে কোন সুবহানাল্লাহ ধরে কোন না সুবহানাল্লাহ বাগান আমার নবী কয় ওই বীরে গাছ থেকে অল্প একটু হাতের বামে সামনের দিকে হাঁটলে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি আমি নিজের চোখে ওই বাড়িটা দেখে আসছি ওই খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আমি নবী যাইতেছিলাম আমি নবীজি জানি না ফাতেমারে কেন এত ভালোবাসতাম তবে আমার ফাতেমা একদিন আমি নবী যখন রাত্রে আমি ফাতেমা বললাম আপনার উম্মতের মধ্যে যে উম্মতেরা মহিলা উম্মত থাকবো আমি ফাতেমা ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাবো আর জবানটা কুইনা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ এ আমার ভাই বাবারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আমি ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাইতেছি এমন টাইমে আমি দয়াল নবীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং 2 জন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের জন্য আনসান করতেছে আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলে দিয়েছে দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল কালো রঙের কালা পশমি চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের ঘর মুবারকে ঢুকলাম আমার ফাতেমার ঘর মুবারকে ঢুকলাম আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন আমি বললাম হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো হযরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন মাঝখানে আমার দয়াল নবী ডাইনে হযরত আলী বামে মা ফাতেমা কয়জন কয়জন 3 জন আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা আমার 2টা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন কোথায় এই টাইমে ওই 2 জন ভাই ঘরের মধ্য থেকে বের হয়ে আসছে আমার দয়াল নবী এই 2 জন নবীর চাদরের নিচে ঢুকাইছে এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত আমার আল্লাহ আয়াত নাযিল করে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার আল্লাহ আয়াত নাযিল করে দিছে নিশ্চয়ই বন্ধু নবী গো যারা আপনার আহলে বায়াত যারা আপনার বংশধর আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমরা
তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। পাক পাঞ্জাতন কি আমার নবীজির সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে হাতে কাইয়া, সাবি নিছে আলী মোর পূজাই রে মন পাগলা মন হুদাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় রে মন পাগলা মন হুদাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। পর্দা সলবনি সলবনি ওয়াজ কষ্টটা সামনে না, আমার ওয়াজ আপনারা দেখেননি একটু একটু ওয়াজ দেখে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আজ যেমন মাইকলা ভাই বললো কাজের যে কইলেছে এলাকাতে আমার কানে সাউন্ডটা দিতে পারতেছে না, সুরমার মাইক যে ভালো আমি কিন্তু জানি, কিন্তু তেজকে বললো কাজে করেছি আমি আরো মহাব্বতে কোন আমি আমার বাইরা বাবারা বন্ধুরা নবীজি আবার এদেরকে তাদের নিচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহির কইরা আমার নবীজির দুইটা নাতি কয়টা দুইটা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জায়গা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে। বাজানো আমার দয়াল নবী যখন সামনের দিকে যায় নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রে নিচে ডান কাঁধ মুবারকে, ইমাম হুসাইন রে নিচে বাম কাঁধ মুবারকের মধ্যে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছনি রে হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারিটা কত দামি। আমার নবীজি নবীর মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শোনো, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারির উপরে যে দুইজন সাওয়ার আছে মা ফাতেমার ছেলে, এই দুইটা সাওয়ারিও দামি। আমি নবী শুধু দামি না, আমার কান্দে যে দুইজন আছে এরাও দামি, কারণ এরা মা ফাতেমা সন্তান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে জিবরাইলে পাঠাইছে। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমার এই দুইটা নাতিরে দিতাম না, আমার দুইটা সন্তান আছে, একটা তৈয়ব আর একটা তহের, আমার এই দুইটা সন্তান রে আমার নবীরে আমার আল্লাহরে বলো কবুল কইরা নিয়া যাইতে। আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে, আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তান রে দুনিয়া থেকে লইয়া গেছে। বাজানো আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তান রে নিয়া গেছে, এর কিছুদিন পরে আমার নবী হাসান হুসাইন রে নিয়া ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল, খেলাধুলা করতেছিল। এমন টাইমে জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনার দুইটা নাতিরে নাকি আল্লাহর হস্তে দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই, বলো না আমার আল্লাহ তাআলা কি বিনিময় দিব। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দুনিয়ার মানুষরে বইলা দেন আপনার যারা বংশধর, আপনার যারা নিকটবর্তী, তারা যেন তাদেরকে ভালোবাসে। যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কুরবান করে দেন, আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান। আমার নবী তো উম্মতের পাগল। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনার এই নাতি হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মোবারক
মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিন। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জামিল আলামিন নবীজি অন্যদিন হাসান হুসাইনরে যেমনে আদর করত আজকে এমনি আদর করে না। আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়ে জগৎবাসী, আমি আমার নবীর কাছে গিয়ে ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ফাতেমা আপনারা আর কোনদিন হযরত হাসান হুসাইনরে এমনি আদর করতে দেখি নাই। মা ফাতেমা কই নবী গো, আমি দেখতাম আপনি হাসান হুসাইনরে ঠোঁটে গলার মধ্যে, আপনি হাসান হুসাইনরে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, আদর করতেন। আজকে দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে আপনি আমার হুসাইনের গলার মধ্যে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়ে কই জগৎবাসী, আমার নবীর এই প্রশ্ন করতে দেরি আমি দেখলাম আমার নবীর চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে, আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে চুমা দেই। আল্লাহর কসম ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না। 6 বার 7 বার বিষ পান করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথরের বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়ে গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয়, জগতের মানুষ ইমাম হুসাইনের আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, ডাক দিয়া কয়, ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল করে দেন, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতের ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর কসম এখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি কয়, আবার আয়েশা কারবালার মা চাইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কন কয়নি? ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয়, ফাতেমা হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতকে মাফ করে দিবে। জন্য আসে কয়, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, মাওলা আলীর নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার, ফাতেমা জননী এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড়। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ
বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। একটু জবান খুলে ধরে শুরু করেন আল্লাহুম্মা সাল্লি জন্য কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা জান্নাতি বুলবুল মাগো প্রেম বাগানের ফুল তুমি, জান্নাতি বুলবুল মাগো প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা আরেকে নাম বতুল কন্যা, এক নামে তোমার আরেকে নাম বতুল তুমি, জান্নাতি বুলবুল মাগো নূর বাগানের ফুল তুমি, জান্নাত তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার আরেক নাম বতুল তুমি, জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি, খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত। তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবার বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিব, তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট? ফাতেমা কয় আব্বা আপনার হুসাইনকে শহীদ করে দিব, আপনার কি মায়া লাগে না? আমার নবী কয় ফাতেমা শুধু শহীদ করত না রে, শহীদ করত না, আমার হুসাইন যখন কারবালায় যাইব ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা পাপাচারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজে 5টা সেজদা দিতে দিত না, আমার হুসাইন 3টা সেজদা দিব, আরেকটা সেজদা আমার হুসাইনকে তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা ও আব্বা আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না, আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারলো না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা, আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার কদিরার টুকরা দয়াল নবীর উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মা
মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাপ দেওয়া হইব। আমার এই বাগদুর এলাকার ভাই বাবারা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, দয়াল নবী, রহমতের নবী, আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত ফাতেমা এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কি না চায়। আরব দেশের বড় বড় টাকাওয়ালারা, সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, নবী গো, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা ছেলের জামাতা হিসেবে কবুল করেন। আরে হযরত আলী তো বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর, মদিনা নগরীর কত মানুষ আছে, কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয়, এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা, সম্পদওয়ালারা, আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয়, তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা, তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও, ও আমার বাগদুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়ে কয়, নবী গো, আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক কতম শেষ। হযরত আলী কি এর বাদশা? মুরবি কি এর বাদশা? জন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী। মুরবি মাথা লারে কোন জায়গার ভাইয়া পুরি জেসিনি তার কাছে মুরাদ হুজুর। হ্যাঁ, মারহাবা, ঠিক আছে, কবুল করো। আমিন কর। আমিন। না, একবার আমিন কর। আর হুজুরে কও আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে, তরিকত না হওয়ার, তরিকতে ফাওনা দিলে বুঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব তো, আল্লাহর ওই হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি তো নামাজ পড়া তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবক আমরা নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, দান সদকা শিখায়, বাকি ইবাদত শিখায়। এবারে তরিকত গ্রহণ করছে, এবারে নামাজ পড়ে আবার দাঁত ফেলে দিবে। আর বহু তরিকতের বিশ্বাসরা মুরিদ ধরে সামনে লইয়ে শিখে রেখে আসেনি, আসেনি বহুত বিশ্বাস সামনে বই উঠলে আছে। ও এটা বিশ্বাস আমার কাছে মনে হয়েছে বন্ধ, এক নম্বর, নাম্বার ওয়ান বন্ধ। হ্যাঁ, কত টাকা খবর গেল তার কোথায় খাইব? আছে না? ফিশাব চিনবা কেমনে? ফিশাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠাতে হাদিস কয়, নবীজি কেমনে ফিশাব চিনা? আমার নাকি ইদা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে মনে লাগবে। আর ফিরে সিগারেট খেয়ে ঠোঁটে এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে দূর কথা, শয়তানের থেকে আরো ভালো ফিরের চেহারা দিয়ে কথা কয় না। ফির ধরতে হলে কি ফির থেকে হপ্তানি না উল্লে ফাল্লা? হ্যাঁ, যে ফিরের তোর মানে ভীষণ দিয়ে লাগছে উরুস মারা, তার ভিডিও দিয়ে গান বাজা এই কি পাইছে? সুন্নিরা ওয়াহাবিরা বন্ধ করণের মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে।
কথা বল না কেন? নাম দিচ্ছে উরুস মুবারক করে বাউলগার, আমরা বন্ধ করতে না, কারো বন্ধ করতে। সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা সাহায্য সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ধ এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক কথা কম, সুন্নিয়তের কোনো সম্পর্ক। এসব মাজারের ভিতরে আল্লাহর নবী মুসলিমের নাম দিয়ে গান বাজনা করে, এটি বন্ধ। কিন্তু মাজারের আল্লাহর নবী হক, কথা কম। আল্লাহর নবী কি কয়ে দিয়ে গেছিল, তোরা আমার নাম দিয়ে উরুস মুবারক করে গান বাজনা করিস না? তুমি যে করো খবর গেলে তুমি কি একটা ফাইল দিব, জিগেলে কি টাকা আমাগা তারা জিজ্ঞাসা বলে ওই দিন এসারের নামাজ হচ্ছিল, এসারের নামাজ এটা মাথার ভাঙছে। সবাই কিন্তু মাথার ভাঙার বিপক্ষে আসছিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি আমি কি কইছি মাথার ভাঙার পক্ষে। কি লাগে কইতেন নাই কথাটা? এই মাথার যে ফকির গোলারা ভাঙতে হয়েছে, এরা যে মাথার ভাঙতে গেছিল শোনান নিয়া, এই মাথার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাথারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাথারের লগেও একটা মানুষ শোনেন। এই মাথারের খাদামরা মাথারে যে গরু হয়েছে, ছাগল হয়েছে, টেহা হয়েছে, মুখ হয়েছে, সব নিজের পকেট বাড়ি করছে। এই সুরার ধরো সুরার যদি মাদারের টাকা পয়সা দিয়ে যদি মাদারের লোক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফোলারা মাদার ভাঙতেছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাঠি লইটে ধরে নিয়ে দিত, কোন মাহফুজের ক্ষমতা ছিল মাদার ভাঙা? আপনি বুঝছেন না মনে তাহলে আমি মাদার ভাঙার পক্ষে আছি। উচিত আমার, আমি কইছিলাম এই কারণে ফটকে ভাই বুঝাই মাথাতে বাঙ্গস উপর রিট খেয়ে না বাঙ্গস উপরে কিতা ভাঙ্গে। আর আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু, কি কইছে? সাবধান আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিহিল আর যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। বন্ধুদের মাথারে ইটটি না ভাঙ্গা পারলে মাথার তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তো দেখবে আল্লাহর মেশিন জানা মরা উপর দিয়ে ভাঙ্গা লাগা। আর হারলে যদি একমার বুকের দুধ খেয়ে থাকস, আর যদি এক বাফের দম বইয়া থাকস, ঘোষণা দিয়ে আস যে আগামীকাল কমকার মাথার ভাঙ্গাম, এরপরে সুন্নি জনতা করার হার টেন্ডি ভাঙবো। সুরের মতো যে হামলা করে, সুরের মতো হামলা তো এজিদে করছিল, মুনাফিক ইহুদিরা করছিল, তোরা সুরের মতো হামলা করিস কেন? সুর জন্ম সমস্যা কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, চুরি করার অবস্থায় মরে গেলে কাফের মারা যায়, বেঈমানে মারা যায়। এর লাগে আমি সুর করছি আর কথা কই না কিনা। আমরা ওই মাদারের ভক্ত, যে মাদারের ভিতরে ডুবডুবি বাজায় না, যে মাদারে বেরিয়ে দিয়ে না চায় না, যে মাদারদের ভিতরে বাউল গান করে না, কিন্তু যেটি বাউল গান করে খাদেন হিসাবে ইচ্ছা মতো ভিক্ষা। কথা কয় না ঠিক কিনে? আল্লাহ কবুল করো, আমিন দাও, আরে ধরো আমিন। জায়গা মতো আইসা খেলা ভালো লাগতেছে না? বললেও ভালো লাগে, একটা না যে ওয়াজ করছি ভালো লাগছে না, ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে না? না বাড়াই করবো বইও, আমার হচ্ছে হচ্ছে জায়গা বলে তিনি ভিতরে বলে লেগেছে, তারা হচ্ছে গেলে এটা আমার দোষ নেই। আমরা আসি ইনশাল্লাহ, মার হাবা মার হাবা। ওই মদিনা ওয়ালার দেশত আশকে যখন যায়, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশত আশকে যখন যায়, ওই জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তাফার হাতত। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাঠত, রহমত
তোর চাদর যখন মুস্তাফার হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই ওই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই ওই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় ওই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই হইতে পারে তারা যারা আসিলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত হইতে পারে তারা যারা আসিলে মদিনাত মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই ওই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই ওই জাগানো মদিনাত রাখিয়াই তো সাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাবিব মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ আর জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি জানে কিন্তু আমার নবী আবার জিগায় কারণ সাহাবীদের মনে প্রশ্ন থাকবো নবী কয় আলী সবাই তো কোনো সূরা কোরআনুল কারীমের একটা পয়লা শেষ করতে পারে নাই তুমি কেমনে কোরআনুল কারীম কে খতম করলা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয় নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়া তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা এমন বেলাতে বাসা বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয় কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে হযরত আলী কয় নবী গো যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই কেমনে গো বিয়া করতাম আমার দয়াল নবী কয় যেই বিয়া কত সহজ এই বিয়া কত শান্তিময় সুখীময় আর আমরা সমাজে পোলারে বিয়া করায় না বাপে কয় পোলা নিজের ভাই দাঁড়া এতদিনে বেটার ভাইয়ের উপরে দাঁড়াইছিল পিছা মারা বলা পোলা নিজের ভাই দাঁড়াইতো তখন এবার যখন পোলারে ফাক্ত বয়সে বিয়ে করে না এবার পোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে দাঁড়ানোর সময় কোনো গাড়ি মেয়ে ফেলতে ইন্ডিয়া কারেনি ফুলা ফাক্ত বয়স্ক অনের পরে ফুলার ভাবে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায় এই ফুলা যত গুনার কাম করবো অন্য কোন নারীদের সাথে সম্পর্ক করবো এই ফুলা যা গুণা করবো সব গুণা বাপের আমল নামাইলে হবে ফুলারে বিয়ে করেন না ফুলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না আর ফুলার আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে দোকার নিজের ভাই দাঁড়া এবারও ভাই দাঁড়ায় রয়েছে দমকার কারা বনামকার কথা মানে ঠিক কিনে চিন্তা করে ফুলা বিদেশ যাবো বিদেশি নাই ওই বিয়ে করেন ছোট্টা বানানটা ছোট্টা না এমন নিয়ত না আপনার ফুলা যা করুক একটু কম বয়সে পারেন দেন অসুবিধা নাই একবারে কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি পারেন বিয়ে করাই দেন তেতে ফ্যান ফিরিটি করতো তে নিজের বেরির লোকে ফ্যান করবো কথা দি কয় না দি না অঙ্কারে বিয়ে করাইতো না না আমার মনে করো কথা কয় না ঠিক কিনা এই মা বাবার এটা মনে রাখবেন তোমার হাত তো বয়স হয়ে গেল যদি কেউ বিয়ে করবো দেখবেন করাই অনফলা আমি কইতে পারে না অমুক রেডিয়া কয়ও না চিন্তা করে ডর লাগে কেমনে করছে বাবার কাছে বলে যে বিদ্যালয় ধরে নিবে তুই নিজে খাইতে বিয়ে করাইতাম করে মনে রাখেন বিয়া করাইলে দুই মাইয়া করে দুই মাইয়া রিজিক লই হয়ে যাবে
আরে বিয়ে করাইলে আল্লাহ তাআলা বরকত দান করবো। পোলার কামাই যদি 5,000, বিয়ে ঘরে দেখবেন 10,000। কথা না ঠিক কি না? করাই যদি বিয়ে তাড়াতাড়ি পোলা কিনে দেবে। হ্যাঁ, করাই দেন, লাখ কিনে করে দিবে। পোলারে ডাহা ভাড়াই দেয়, ডাহা কাম করাই দেবে। দাও কাম করো তো পোলা হেনে দেয় ফ্যান করে। তো পোলা কামাই করে 8,000, ফিরিত করে মায়ের লোকে মোবাইলে কথা দিয়ে শেষ করে 4,000। তো তুমি বাপে লাস্টে দিয়ে ফোক মারে পাও। বিয়ে যদি করে দিত নিজের বউরে খাবার তো কথা কয় না ঠিক কি না? দেখছে কঠিন কেদানে কথা রাস্তা দিয়ে দিতেছে। বিয়ে লাগাই তো বিয়ে বরকত আছে নি রে? হ্যাঁ এটা মুরব্বী কথা সত্য না মিথ্যা? সে ফোলা যদি ভাবতো বয়স্ক বিয়ে করার না, ফোলা দা গুণা করবো কার আমল নামা জোরে কি কয়না দি জোরে কয়না দো বাপ মার আমল নামের ভিতরে আমি ভূতে গুণা করো, আবার আপনার আমল নামার গুণা যাক নিজ জ্বলবেন ভূতেরও জ্বালাইবেন। ঠিক আছে নি? আমি মোটামুটি 18-19-20 বছরে কাগজ চিন্তা করে নকল কাগজ বাংলাদেশ তো নকল করে নেবেন। তখন বয়স হয়ে সারবো তখন ভয় করে রেজিস্টার করবো। কথা বলে জেল কাটবো হুকুমে এটা করাই দিন তো বলা কি জিনা করতাম না কথা কানে ফোলা জিনা করতো আর বিয়ে না করাইলে যদি ফোলা অন্য বেড়ির দিকে নজর অন্য মায়ের দিকে নজর তো ফোলা জিনা করবো কথা কানে কেন? আমি মনে করি বাংলাদেশের বিবাহের বয়সের হার এটা কমানোর দরকার। 18 বছর দিছে, 18 বছর মায়ের রাস্তা বেড়ির মতো দেখা যায়। কথা কানে কেন? 14-15 বছর মায়ের মাসাল্লাহ ভাবতে বয়স্ক দেখা যায় কিনা? আমাদের সিস্টেম এটা করে দেন যে মায়ের বেদের 14 বছরের পর বিয়ে করান যাবো, পোলা বাইনের 17 বছর পর বিয়ে করান যাবো, তবে এক লোকে দিব 18 বছর পর আর 21 বছর পর। কোনো সমস্যা হয় না? বিয়েটারে সহজ করতো না, ওই সিনেমা বিচারে সহজ করে দিব। দেখ কর দিনা এটা আমল নামার ভিতরে গুণে এটির ভিতরে যাবে না বুঝছি আমি তো জানি তারা আমরা মুরব্বী, তারা লোক বেদবি করেন সাবধান। মুরব্বী যারা কার এরা সম্মান দিবেন, তারা ভালোবাসবেন, মহাব্বত করবেন, মাঝে মাঝে সাহান সিগারেট সাহান কিনে দিবেন সিগারেট না সিগারেটও খায় দিয়া খায় না বিড়ি খায় সিগারেট খায় গান্দাও জ্বালায় বুড়া বিড়ি খায় খায়নি বুড়া আবার টানে দুদিন ঘরে খবর দেবে এটা বলে এটাও টানে আছে না না এমন বুড়া বেশি টাকা পয়সা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ভাই আলী জি, পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম, এই তরবারিটা বাজারে বিক্রি করবা, বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করছেন, কত সুন্দর সংসার চলে। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা তুজহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মোবারক মুইসা দিছে। আর আমরার বেডিয়ে কদম মুইসা দিব দূরের কথা, রাইকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও, বেডি কয় তোমার তো নিজে নিজে কইরা করো। আছে না নাই মাগো মা, ও আমার বাপ জোরের মা বোনেরা, বানিয়া সন্তানা না সদর বানিয়া সন্তানার মা বোনেরা, হবিগঞ্জের মা বোনেরা গো, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও স্বামীর খেদমত করো গো মা, ধমক দিও না, স্বামীর কথা অমান্য করে হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাগা। আপনারা কোন এমন অবাধ্য মহিলা আছে না? না মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, জামাই তো ধমক না, জামাই তো যাইও না বাজারে, তুমি তো আল্লাহর নবীর কথা
কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে রইল না। প্রতি সপ্তাহ বেটি যদি বৃহস্পতিবার বিকেল বেলা শুক্রবারে বিয়ে বেলা যদি ঘুরতে না যাইতে পারে সারছে পুরো বাড়ির মাথা তো এলো না। রাত কেলে উল্টে উল্টে দিকে ফিরে উঠতে পারে। ঠিক আছে না? আরে সংসার সংসার কইরা ববে গো করি না বন্দেগি ওই কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে সংসারের মা আয় পয়রা হো ডাকলি না মালা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসো ওরে রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে হায়রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাজবি সুখের গো ভাইও নাই তোর বান্ধব নাই ওরে কে লইবে খবর রে আরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছে মা গো জামাইয়ের সম্মান করি ইজ্জত দিও স্বামীর কথা মানি না। আল্লাহ নবী কয় একটা মহিলা জান্নাতে যাইতে পারবে 4 কাম কয়টা? 1 নাম্বার পর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলো। মা তোমার জামাই তো এমনি চলতা তুমি চলো তার উল্টা না, এটা করলো না। জামাইয়ের সাথে দিনে ঝগড়া করিয়া রাত্রবেলা আমার দিকে বালিশ দিয়ে দিল মুকুলটা দিকে ফিরে দিয়া রাখ অনেক বিয়ে মহিলারা মনে রাখো কোন স্বামী মহিলার সাথে যদি রাত দিনে ঝগড়া হয় রাত্রবেলা যদি ওই মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া দেখায় কাম হবে না। নবীকে হাজার ঝগড়া রাত্রবেলা এই স্বামী স্ত্রীর বালিশ হবে খানার কথা মাহফিলের দ্বার দিয়া বুঝছে না বুঝছে না আবার নতুন নতুন বুঝছে না বিরিয়ানি দেওয়ার সময় বিরিয়ানি তাহলে দিনের বেলা স্বামীর সাথে হাজার ঝগড়া করলো রাত্রে বালিশ করে না। শুধু এইটা না, নবীজি শিখিয়ে দেয় এ মহিলারা এ স্বামী স্ত্রী রাত্রবেলা ঘুমানোর সময় একজন আরেকজনের সাথে যত ক্লোজ থাকবে লাইগে থাকবে আর সারা পৃথিবীতে তাদের সারা খালি যত জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা ওই খালি জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। চিন্তা করছো নবী শুধু এই কথা বলে না, অনেক মহিলারা নামের লোক ঝগড়া করে বাপের বাড়িতে জায়গা সাবধান। আপনার স্বামীর মনে চাইলো আপনার সাথে মেলামেশা করার জন্য, আপনি যে বাপের বাড়িতে চলে গেলেন, আপনার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে মেলামেশা করে এটা সব গুণ আপনার আমল নামে। অন্য কোনো নারীর দিকে বাঁকানো করে তাকায় এটার কারণে আপনার আমল নামে এটা গুণ আসে। অনেক মহিলারা বিছানা আলাদা করে রাখে না, স্বামী রাত্রে ডাক দিয়ে আসতে চায় না। আল্লাহ রাসূল বলছেন কোন মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী ওই মহিলাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল, ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া না দিয়া অন্য বিছানায় ঘুমাইলো, সারা রাত্র পর্যন্ত আযাবের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে।
এই জন্য মা বোনেরা ঝগড়া হবে, রাত্রবেলা ঝগড়া থাকবে না। শুধু রসুলের কথা বলেন নাই, রসুল বলছেন কোন মহিলা রান্নার ভাত সূত্রে পড়তেছে, তার স্বামী তাকে ডাক দিল মধুর মিলনের জন্য, ওই মহিলা ভাত সূত্রে পড়ে দেয়, চিন্তা ছেড়ে দিয়া স্বামীটাকে সারা দেওয়া ওয়াজ। তুমি যদি তুমি মা ফাতেমার লোকে জান্নাতে যাইতে চাও, তাহলে আগে জামাইরে আদেশটি মানা লাগবে। জামাইরে গাঁর ফাঁক দেওয়া যাইতো না। নবীজি কইছে আমি নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করছি। নবী কেন? ওই পানি যেই পাত্রে রাখে ওই পাত্রেই থাকে, মহিলারা যেন এই পানির মতো হইয়া যায়। নবী কেন? ওই মহিলারা যদি স্বামীর বাড়িতে যায় এই পানির মতো হইয়া যায়, তাহলে এই মহিলার পরিবারে কোনোদিন অশান্তি হয় না। প্রত্যেকটা কথা সত্য, ঠিক কিনা? শুধু তাই না, মা ফাতেমা তু জাহরা কি করতেন? নিজের চুল দিয়া স্বামী মহাব্বতের কথা, মায়ার কথা। আল্লাহ কবুল করুন। আরো জোরে কথা আমি। মা ফাতেমা একদিন অসুস্থ, কি স্বামী গো বেশি কিছু খাইতে মন চায় না, কানার ফল খাইতে মন চায়। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে কানার ফল কিনছে, কিনা অনেক সময় রাস্তার ভিতরে ফকির বেড়া খায়, আল্লাহর রাস্তায় কি আছে দিয়ালাম। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা ফকিরকে একটা দিয়ে দিচ্ছে, তোমার স্ত্রী না খাইবো এটা দিয়ে দিলে, চিন্তা করে নাই। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা জানে ফকিরকে দিলে বরকত দিব কে? কথা কই না, এগুলো কম দান করলে বরকত দিব কে? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসার পর খাতুনে জানা জিজ্ঞেস করে, স্বামী ও একজন ফকির চাইছিল, মুসাফির দিয়ে দিছে। মনটা নরম তো, নবীর পরিবার আহলে বায়াত। এমন টাইমে খাতুনে জান্নাতের দরজায় আসসালামু আলাইকুম, দরজা খুলছে। কে? আপনাদের জন্য একটা তাবারুক আসছে। তাবারুকের ইয়াটা নিয়ে হাতে দিচ্ছে। মাওলানা আলী হাতে নিয়ে বলতেছে তাবারুক তুলে দেখতেছি আমার, ওই যে একটা দান করে দিচ্ছে আসো মাত্র 9 দান, ওইটা আমার না। কয় কি এটা? ওই বেদানা যদি আর কি, এটা আমার না। মাওলানা আলী কেন? এটা আল্লাহর দরবার থেকে পাঠাইছে তো, এটা আপনার না। না কেন? 3 বার দিয়েছে। বুঝছেন না, আল্লাহ না কইছে একটা গান করলে 10টা, এনে তুই 9টা। আর ধরে কয়নারে মার হাবা, এনে তুই 9টা। তো যিনি আসছিল তিনি আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ভাই তোরে দিয়ে দিছে না একটা আসছিনের ভিতর থেকে, আল্লাহ 10টাই দিছিল। আপনি যে বেলা একটা 500 হইছেন এমনি হইছেন না, আপনার বুঝ আছে। এজন্য নবী আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। দূরে কন্যা মারহাবা বানানো ও বাদুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনি জান্নাত ফাতেমার স্বামী হযরত মাওলানা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়, আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না? শুধু ওই খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আকবর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জওহর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলানা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জগৎবাসীরা আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডানরান মোবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ সিগারেট খাইয়ে ঘরে যা, এর মোর ভিতরে গুড় গন্ধ সেটা খারাপ হলো এই স্ত্রী কোন শুরু করতে ঠিক কিনা? ভিডিও দেখেন হযরত ইমাম হুসাইন একটা নাক দিয়া কয়,
বাসী রে, আমি আমার স্ত্রীর ডানুরুর মধ্যে মাথা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হোসেন, হে আমার স্ত্রী শুনো গো, আমি কেন লাফ দিয়ে উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন? আমি জিগাইলাম, মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন? আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, হোসাইন আগামীকালকে সুমু খাইছে। হোসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হোসাইন যদি একবার নানা করে চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হোসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন, মহব্বত করেন? বলে, আমি শুধু ভালোবাসি না রে হোসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসে। ভাইও মা জননে যদি ইন্তেকালের পরে কবরে, আল্লাহ যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে 2 ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমার পায়ে হাত দিয়ে কইরে বাগদুরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাজানো ও আমার বাগদুর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে আপনি জান্নাত ফাতেমার লগে জান্নাতে পাঠাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে পাঠাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত করো, আম্মা আব্বার কবরটা সামনে যায় চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রয়েছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে, তোমরা 2-3 ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা করে দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কোন পুত্রে তোর পাউডের মধ্যে দূরে কইরে ফুট, আম্মা আব্বার যদি জুদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডের মধ্যে ঘুরে ঘুরে মাছ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়ির তোমার জামাই যদি কামাই করে খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে ক্যারেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শাশুড়ি শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে 1000 গুণ বরকত দিয়ে তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, পোলাপান মা বাপরে জুদা করে দেয়। আমি বলমুরে পোলাপান বই তোমার পাও দিয়ে আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা করে থাকো, মা বাপরে দমক দিয়ে থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার করে থাকো, আমি স্বামীন বাবার জিব্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দেব। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পা দিক ধরে মাছ চাইবা, আম্মা আব্বার কষ্ট দিয়ে ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়ে ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। কত মা বাপ পুতের খারাপ ব্যবহার শুই না বিদ্যার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের বল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাছ চাইতে তোমার শরম লাগে? কোন শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা খাইবে, আল্লাহর জান্নাতের সুখের সুমা খাওয়ার সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাছ চামো? আজকের বাপ জোরের মা কবুল হবে কি হবে না তার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোন দাড়ি পাকা মোড়ে
একটু দাদা দোকানে বলে কইতাছে স্বামীন দাদার ওয়াজটা শুই না আমার পুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাফির কবুল হয়ে গেছে হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো আমি তো দুই ঈদের সময় মা বাবার পাশ দিয়া সালামও করি না আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না অনেক পুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাবো হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মা আর পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাবো হে সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দো ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় কত সন্তান জানি কান্দে তার বাপ তার বড় কষ্ট করে মানুষ করছে বা রিক্সা চালাইছে মাটি কাটছে কাটে কামারে কাম করছে মাথার গাম পায়ে পালায় মানুষ করতে রে এখন আব্বা কবরে আব্বা সিরা লুঙ্গিটা পরছে সিরা জোতা সিরা জামা কাপড় পরছে আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না টাকা ছিল না ঈদের দিনে আব্বা পুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে দিয়েরে নতুন জামা কাপড় কিনা দিছে কিন্তু আব্বা সিরা লুঙ্গিটারে পইরা পুরান পাঞ্জাবিটারে বাতের মাঠ দিয়া দুই জায়গা পইরা ঈদের নামাজ পড়তে গেছে যদি জিগাই তো আব্বা আপনি কি নতুন জামা কাপড় পরেন না আব্বা কইছে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি অভাবের কথা কইতো না এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না পারবো কেমনে বাপ ঠিক করবো হায় রে মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রাখতো এক টুকরা ফুটে খাইতো এক টুকরা বাসে খাইতো মা জলদি দিয়া ভাত খাইতো মার টুকরাটা রাইটা দিত আমার ফুটে রাইটা মজা করে বাড়তি খাইব মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান খাওয়াই তোরে মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বান্ধা রাখছিল মার কাপড়টা দিছিরা মা কাপড় রাস্তা থেকে 10 দিয়া খুইলা খুইলা ফুটের স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে দিছে মাইয়ারে দিছে এখন ওই মাটি কবরে তোমার কাছে টাকার অভাব নাই মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না ওই মা অন্ধকার কবরে ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কেমন আছেন বাবা মনি কেমন আছে মা জননী একবার তো খবর লইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া
কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। বাগদুরের বাবারা আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো হয়েছে, বাংলা ঘরে ঘুমলো হয়েছে, এখন তোমার বিল্ডিং ঘর। আব্বা আম্মা মাটির কবরে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাও, তোমার কি মায়া লাগে না? হায় রে, ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতা, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। সন্তান রে, ওই বাপ মা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে, এটি যদি মাসে 5,000 টাকা করে বাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা বাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, ওষুধ যদি কিনা দিতা, মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না? কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না। এর আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা, 1 মাসে কি তোমার 1500 টাকা লাগতো? আরে 12 মাস পরে দি তোমার কত টাকা? 18,000 টাকা লাইগা যাইতো। এ সন্তান, তোমার আব্বা আম্মার মতো কত বয়সী মুরব্বীরা এলাকায় ঘুরে, চা দোকানে কত বয়স্ক মানুষ খাবার খায়, কই তোমার পকেট পুরা টাকা আব্বারে দিয়ে 100 টাকা হাত খরচ দিতে পারো না? আব্বা দি কবরে শুয়ে রইছে। একটা ফুটকি কইবা হুজুর, আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, আগে আখিরি মুনাজাতে আমার আব্বা আম্মার লাগা কলজাটা বইরা দোয়া করেন, আগামী বছরে মাহফিলটা হইতো আজকে 16তম মাহফিল, আমার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেল আমি ফুটে আমার মা বাপের লাগা দান করে দিব। আসুনি একটা সন্তান হাতটা বাড়ায় কইবা, হুজুর এই মাইকের আওয়াজ যত দূরে যাইবো, যত গাছপালা আওয়াজ শুনবো, আমার আল্লাহ যেন এই গাছপালার পাতার পরিমাণ সওয়াব আমার আম্মা আব্বার আমল নামাই দেয়। আগামী বছর মাইকটা আমি দিয়ে দিব। একটা ফুটকি কইবা, হুজুর আগামী বছর পোস্টার এবং ব্যানারের খরচটা আমি দিয়ে দিব। একটা ফুটকি কইবা, হুজুর আমার আব্বা আম্মা বাচ্চা থাকলে 1 বছর যদি ভাত খাওয়াইতাম, আমার আব্বা আম্মার পেছনে তো আমার 10-15,000 টাকা লাগতো, আমি আগামী বছর 10,000 টাকা মাহফিলে দান করাম। আপনি একটা সন্তান, প্যান্ডেলটা দিবা, মাইকটা দিবা, পোস্টারটা দিবা, 10,000 টাকা দিবা, এমন একটা একটা একজন করে দিবা। তোমরা লাগে খাস করে দোয়া করবো। আব্বা আম্মা বাচ্চা থাকলে মাসে 1,000 টাকা বাপ মার পেছনে খরচ হইলে 12 মাসে 12,000 টাকা লাগতো। মাহফিলের প্যান্ডেলটা করে দিবা। আসুনি আগামী বছর একটা ছেলে, একজন ছেলে, হুজুর আমার মা নাই, আল্লাহ যেন আমার মার কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। হুজুর আমার বাপ নাই, আমার বাপের কবরে আল্লাহ জান্নাতুল সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া এই প্যান্ডেলটা করতেছি। খরচটা কত লাগে প্যান্ডেল করতে? 12,000 টাকা একটা ছেলে। ওই যে 1 মাসে যদি আব্বা আম্মার পিছনে 1,000 করে খরচ করতাম, 12 মাসে 12,000, 1 বছর পরে আব্বা আম্মার লেগে 12,000 টাকা কোরবান করে দিবে একটা ছেলে। প্যান্ডেলটা করার টাকা দিবে এবছর দিচ্ছিল না, আমাদের বসে আগামী বছর একজন ছেলে দিবে। হুজুর আমি প্যান্ডেলটা দিতাম, আমার আব্বা নাই দোয়া করুন, আমার আম্মা নাই দোয়া করুন, আসেন না কেউ আব্বা আম্মার জন্য দোয়া আছে, প্যান্ডেলটা দিবে আগামী বছর। আছে অনেক পয়সাওয়ালা, টাকাওয়ালা, ধন সম্পদওয়ালা, পর্দার আলের মা বোনের কাছে একটা খাতার কলম পাঠান, মহিলারাও দান করে, মহিলারাও দিবে, আর একটা খাতা কলম এনে রাখে। আমার মুনাজাতের আগে আমি মাইক ধরছি যে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট হয়েছে, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি ওয়াজ করি। 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা, এর বেশি ওয়াজ করি। তবুও আমি, কারণ আমি 10:30 আসার কথা, যেহেতু 11টায় এসে স্টেজে উঠছি, এই জন্য আমি আপনাদের কাছে 11টার আগেই ধরছি, আপনাদের কাছে একটু বেশি সময় ওয়াজ করে দিয়ে গেলাম। একজন সংখ্যা হুজুর 12,000 টাকা আমি আমার আম্মা আব্বার লাগে কোরবান করে দিন, অথবা 12,000 একজনে একার দরকার নাই, 6,000 করে 2 জন দিবেন। 1 নাম্বার বল, হুজুর আমি অর্ধেক প্যান্ডেলে 6,000 টাকা দান করলাম আগামী বছর। নাম কি তোমার? আব্দুল আজিজ। মারহাবা। আম্মা আব্বা আছেন? আব্বা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া, আব্দুল আজিজ লেবু মিয়া, মা বাপ বড় মোহাব্বত করে মায়া করে নাম রাখছে লেবু মিয়া।
আল্লাহ আমার লেবু মিয়া দান করে দিছে এই মাহফিলের প্যান্ডেলের জন্য 6,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল আজিজ লেবু মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আজাদ মাফ করো, কামাই রূপ বরকত দাও, হায়াতে বরকত দাও। আসেন না আব্দুল আজিজ মিয়ার লগে 6,000 টাকা একটু যোগান দিবেন। আরেকটা ছেলে, হুজুর আমার মা নাই দোয়া করুন, আব্বা নাই দোয়া করুন, আমি দিব 6,000 টাকা আব্দুল আজিজ লেবু মিয়ার মতো। 2 নাম্বার অর্ধেক প্যান্ডেলের 6,000 টাকা। কোনটাকে সুন্দর আলী সাহেব? আমি সুন্দর আলী, ও মাশাআল্লাহ চেহারাতে সুন্দর। সুন্দর আলী মারহাবা কর। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিলের সম্মানিত সভাপতি সুন্দর সুন্দর আলী সাহেব দান করছে 6,000 টাকা। 6,000 টাকা মারহাবা মারহাবা। আল্লাহ আমার আব্বা সুন্দর আলী সাহেবের হায়াতে বরকত দাও, আরেকটু জোয়ান বানাও, যেন আরেকটা বিয়ে করো না। আল্লাহ কবুল করো। স্ত্রী মারা গেছে, তোমার বিয়ের দোয়া করছিল ভালোই করছে। আল্লাহ ওনার স্ত্রী মারা গেছেন কয়েকদিন আগে। সুন্দর আলী সাহেবের ছেলে দান করছে। ও ছেলেটা কো মনপুর ভাই মারহাবা। আব্বারে ভালোবাসে, আম্মারে ভালোবাসে, মা মরে গেছে। মার লেগে আল্লাহ মার কবরে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দিও, জোরে করে আমিন। এই বছর মাইক দিছে আমরা জনাব মোহাম্মদ নূর মিয়া বাগজিরে। নূর মিয়া কইও ঢাকা থাকে। এ বছর দিবনি আগামীতে মাইক নূর মিয়া কত হইছে না। নূর মিয়ার একটা ফোন দাও না, বলে নূর ভাই এ বছর তো মাইক দিছেন, হুজুরে প্রধান বক্তা না প্রধান বক্তা, হুজুর একটা ফোন দেনছেন, ফোন দেন একটা। আর যদি কেউ কাহিনী বলে হুজুর আমি মাইকটা দিয়ে দেন, নূর মিয়া দেওয়া লাগতো না, আপনি লেগে দোয়া করবেন কাজ করে। মাইকলা যদি আবার দায়িত্ব কইয়া যাতে আগামী বছর আরো ভালো সার্ভিস দেন, তাহলে তারা করবেন, আমি তারা করবেন না। আগামী বছর ভালো সার্ভিস দেন, তাহলে তারা তারা গুতুগুতু করে না বালা শুনবো একজন এরা দোয়া করে মাশাআল্লাহ, এরা ভালো। এরা অন্য মাইকলার যদি আমরা টাকা হ্যাঁ উল্টে আউট হুজুরে গেঞ্জি শুনো মাইকলা বালা। আরেকটা আছে বলা কানি বুড়া বেটা এবারও বালা, এবারও বালা আছে। এ বুড়া বেটা বুড়া মানুষ, আমি যদি দমক দিই বেটা আমার দিকে চাই আইস দিয়ে। আচ্ছা কোনছে একটা বুড়া মানুষ দাঁড়িয়ে দিলে বেটা যদি আইস দিয়ে আর কিছু কম জানি দেখো গুতুগুতু করে, তাহলে আমি মাপছি না, মাইক মাপি পা। আলহামদুলিল্লাহ হবিগঞ্জের মাইকলা মোটামুটি যেদিকে পাইছি সব দিকে ভালোই পাইছি। দুই একটা মাঝে মাঝে ফোনটা ফেন্ডা পড়ে দেওয়া পরে দেখছি মালিক কারি মালিক কে ভালো কারিগর কিনে বদনাম ঠিক নেই। ফোনটা ফেন্ডা কারিগর বহুত কারিগর মালিকের ব্যবসার উপরে ওরা, আর বহুত কারিগর মালিকের ব্যবসার নিতে লামা ঠিক নেই। শুরু আমরা দোয়া করি তোমার একটা সঙ্গে বোধ বিয়ে করছেন বিয়ে করে দিয়েছে না, তাহলে বাবু চেয়ারটা সুন্দর কেটে দাও আমিন কাউ জীবনে হুজুর একটা ফোন দেখ না, ফোন দিছেন না হাজিরে ফোন মাইকের কত বছর লাগছে দেব তো বানা কত রে বেশি কি কেসে মাইকে এ সবই জানে বেশি কেসে এ হয় না কেডা দিতে কষ্ট হবে কিটা কো নুরমিয়া কো নুরমিয়া ঢাকা ওয়ান্নারে তাকবীর এবার তাকবীর দেন জোরে ওয়ান্নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ নূর মিয়া এবং উনার ভাই কাদের মিয়া মাইক এবং পোস্টার করতে যার আগে সব দিব জোরে কর মারহাবা। আবার একটু বড় হইছে ওই জন্য তাকবীর দিও। আর আমরা দাঁড় করে আমরা খানা খাওয়াই দেন, আমরা মোল্লারে একটু তরকারি গরম করেন তাড়াতাড়ি, ঠান্ডা তরকারি দিয়ে কেন তারপরে খানা ফাড়াও রে, তাড়াতাড়ি ফাড়াও। সজল ভাইয়ের ঘরে একটু তরকারি গরম করেন, গরম পানিয়ে করে। কালকে এক জায়গায় মাহফিলে গেছি, জনেটা ডাক দিয়ে গেছি, পরশু দিন জনেটা ডাক দিয়ে গেছি তরকারি একটু গরম করেন, বেটি যাওয়ানো লোক লোক দিক গরম করে দিয়েছি তো হুজুর আমার মাইক দিয়ে কইছেন, আমি তো তাইলে আপনি ওয়াজ শুনছেন মারহাবা জোরে করে মারহাবা। আপনারা বেড়াইতে থেকে বেরিয়ে আরো বেশি মনোযোগ দিয়ে ওয়াজ শুনুন। আমি দেখছি আমি আপনারা এই বেড়াইতে থেকে বেরিয়ে বেশি আছে না আছে আমি জানি আইডিয়া আছে আমার, কারণ আমি দুটো প্রজেক্ট দিছি দুইটা প্রজেক্ট তো দেখছেন আমি জানি স্বাধীনতা বেড়ে জানি বেড়াইতে বেরিয়ে বেশি আমার ওয়াজ শুনে বেরিয়েতে মারহাবা তো ওই যে বেরিয়েছে পক্ষে কথা বেশি আমার মনে বন্ধ হয়ে যান
মেয়ের কাছে যাওয়া এই আব্বা আম্মা নাই কার কার বলে বাপ নাই অথবা মা নাই অথবা মা বাপ দুজনে নাই কার কার হাত তুলেছে হাত তুলে না আব্বা মাসে এই বুড়ি না আমরা আব্বা মাসে হাত তুলে না বন্ধ হাত তুলো বাবা আব্বা মা নাই আব্বা মা এই আব্বা মা যদি বাচ্চা থাকতো আব্বা মার যদি এক বেলা ভাত খাওয়াইতো এক বছরে কি এক বস্তা চালের ভাত লাগতো না বলে হুজুর আমার মা নাই আগামী বছর মাহফিলে এক বস্তা খাবার হইতো 50 কেজি আমি দেন একটা ফুটে হুজুর মা বাপ বাচ্চা থাকলে খাওয়াইতাম এই চালের বস্তাটা মাহফিলে তাবর হইতে সে নিলে গেলে দিলাম আসেনি কেউ দুইজন পাইছে 2 বস্তা 3 বস্তা না রে তাকবীর পুরো 3000 50 কেজি ওলা বস্তা কিন্তু আর বস্তা দেটা ওই চাল দেটা হাতের ভিতরে ডলা দিলে গ্যারান কই দেয় কাটারি কম দামিটা দাম যেত না ঠিক আছে নি 3 জন আমার নাম কি আমি দিকে শেরালি বাবার নাম আলাউদ্দিন সাহেব আসেনি শেরালি সাহেব পিতা আলাউদ্দিন সাহেব 2 নম্বর মোহাম্মদ জসিম ভাইয়ের আব্বার নাম কি জিরো মিয়া নাই আল্লাহ জসিম ভাইয়ের আব্বার কবর নাগতের ফয়সালা করো আমিন লিমন মিয়া আব্বা মাসিনি মারহাবা দেখছেন নি বাকি দেখো মানে এটার মতো বরকত আর আসেনি কথা বলি আছে না এটা তো বড় বরকত আমি পারছি না মাদ্রাসা পড়ছি আমার বাপের লোক ওয়াজ শুনতাম কিন্তু কাল আমার বাপে আমার মাফিল ওয়াজ শুনে মাঝে মাঝে দেখলে আমি তো আমার এলাকার ওয়াজ কম করি বাইরে দেখলো মাঝে মাঝে এলাকার আশেপাশে করলে তবে দিন না বয় আল্লাহ আমার ইমন মেয়ের কবুল করো আমিন 10টা ফুটছে 10টা ফুট মা বাপ বাচ্চা থাকলে যদি কইতো পুত্রে আগে শুক্রবার আমার একটু গরুর গোস্ত খাইতাম মন চাইছে দিতেন না কিনা 10টা ফুট 5 কেজি করে গরুর গোস্ত দিবে আগামী বছর কেউ যদি 10 কেজি দিতে চাইলো 10 জন ফুট আগামী বছর মাহফিলে এই তোমার মা বাপের লেগে তুমি সিন্নি করতা মিলাদ মাহফিল করতা আরো বেশি লাগতো 5 কেজি গরুর গোস্ত আম্মা আব্বার জন্য দোয়া চাই আগামী বছর দিবা 10 কেজি দিলে আলহামদুলিল্লাহ কে দিবে 1 নম্বর 5 কেজি গরুর গোস্ত কিনে দিবে আগামী বছর মাহফিলে এবছর মুরুব দিয়ে করছে মুরুব হইলে আমি 2 জনের তাই উঠান দেবো 5 কেজি গরুর গোস্ত 1 নম্বর কে দিব কষ্ট আমি কিতা করে আব্দুল সালাম আমি কিতা করেন সালাম জি আমি 5 ফিট কাজ করি আমার বেলা দাও রোজ 1200-1300 বেতন পাবো মিস্ত্রি না কন্ট্রাক্টর না মিস্ত্রি কন্ট্রাক্টর রাস মিস্ত্রি তাহলে কামাই আরো বেশি ভালো আমি কি চেষ্টা করলে 10 কেজি দিতে পারবেন না এরা বেড়া থেকে মাইল দিছে 10 কেজি পারবেন জোর করে হইতো না জোর 10 কেজি দেব আল্লাহ আমার ভাই মোহাম্মদ সালাম ভাই নামের অর্থই শান্তি উনি 5 কেজি দিছে উজ্জা আমি আরো 5 কেজি বেশি খুঁজা আল্লাহ তোমার দরবারে নেওয়া বুঝা জোরে কোন মারহাবা আল্লাহ আমার সালাম ভাই দান কবুল করো মঞ্জুর করো দানার হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও বংশের কবর আযাব মাফ করো কামাইয়ের মধ্যে বরকত দান করো সালাম ভাই থেকে খুঁজা লইছি আর কারোর কাছে খুঁজবান না এরপরে কে দিব 3 নাম্বার 5 কেজি গরুর গোশত হুজুর এটা 15 শামিম বের না বিদেশ মারহাবা আমার নামে নাম জনাব মোহাম্মদ শামীম মিয়া মিতা দান করছে 10 কেজি গরুর গোশত আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও বংশের কবর আযাব মাফ করো কামাইয়ের মধ্যে বরকত দাও হায়াতে বরকত দাও মনে আশা পূরণ করে জোরে কোন আমিন বাবা গোশত কম হলে বিরিয়ানি মজা লাগে ঠিক কি না আর 20 কেজি আর একজন হাত কেজি হুজুর আমার মা থাকলে আমি যদি 1 বছরে কি মা বাবার হাত কেটে গরু গোশত কিনা খাওয়াই হ্যাঁ আপনি মারহাবা নাম কি সৈয়দ খলিলুর রহমান সৈয়দ বংশ মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করো সৈয়দ খলিলুর রহমান ভাই দান করছে 5 কেজি গরুর গোশতের দাম আল্লাহ কবুল মঞ্জুর করো আমার সৈয়দ খলিলুর রহমান সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো সৈয়দ মানুষ কি দোয়া করব আল্লাহ তাদের মনের নেক আশা পূরণ করো এরপরে কে দিব আর 5 কেজি মারহাবা নাম কি আলী আক্তার মারহাবা বিদেশ তাই আমি ছেলের নাম কি আমার নাম কি সুরুজ আলী সাহেব পুতের ভালোবাসা লাগে আগে পুতের নাম রাখছি মারহাবা কম জনাব মোহাম্মদ সুরুজ আলী সাহেব
ফুত আলী আক্তার বিদেশ তাহে দোয়া চাইছে, দান করছে 5 কেজি গরুর গোশতের দাম। আল্লাহ আমার আলী আক্তারে কবুল করো, আব্বা আমার হায়াতে বরকত দিও, বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল করো, বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা সবজি দিয়া ভাত খাই বিদেশ, কিন্তু মা বাপ ফোন করলে গরুর গোশত মুক্তার গোশত দিয়া ভাত খাইছে। মা বাপরে শান্তিতে রাখবার লেগে ফুটে বিদেশ বড় কষ্ট করে। আল্লাহ আমার আলী আকবরের কবুল করো, আসে নেওয়ার পরে আর 5টা কেজি গরুর গোশত দান করবো। আচ্ছা 30 কেজি হয়েছে, 40 কেজি গোশত যদি মিল জমা যায় একটা মোটামুটি সুন্দর হবে। আর 2 জন মানুষ 5 কেজি করে গরুর গোশত দান করবে। মাহফিলের সভাপতি তো ইমাম সাহেব, ওজন যাইতো না, মুনসুর আলী সাহেব, মুনসব আলী সাহেব বয়স্ক মানুষ। আচ্ছা বাহ, আচ্ছা এরপরে আসেনি আর পয়সাওয়ালা নাই, আর 2টা মানুষ যুবক ভাই পয়সা কক্সবাজার ট্যুর দেওয়ার লেগে 10-15 হাজার টাকা বাজেট করেন। ভাইও এই মাহফিলে কত মানুষ খাইব, রু দোয়া করবো, আল্লাহ নবীরে সাহাবীরে কষ্ট করেন।